আসসালামু আলাইকুম। আমি কাজী সাদি। পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিনান্স ডিপার্টমেন্টে ২৩-২৪ সেশন এবং আমার হল হচ্ছে গিয়ে সার্জেন্ট জহুরুল হক হল। আর মিস্টার বিস্টের সাথে পরিচয় যদি বলি, আমি ছোটবেলা থেকে বা অ্যাটলিস্ট স্কুল থেকে 9-10 থেকে আমি হচ্ছে ওর ভিডিও দেখতাম। তো সেখান থেকে পরিচয়, ভিডিওগুলো ফানি ছিল বা হচ্ছে গিয়ে আমার ভালো লাগতো দেখতে। তো সেখান থেকে দেখা শুরু করি। তো স্কুল লাইফ, কলেজ লাইফ, ইউনিভার্সিটি লাইফ পর্যন্ত তার ভিডিও সবসময় দেখতাম। তো তারপর যখন বিচ গেম আসলো সেখান থেকে প্রথমেই দেখলাম। বাট সবসময় একটা আফসোস ছিল, মানে বাংলাদেশ থেকে কেউ যেতে পারতো না বা তারাও কাউকে নিত না। তো এইবার যখন সিজন 3 এর রিক্রুটমেন্ট শুরু হয়, হঠাৎ করে আমার সামনে একটা হচ্ছে গিয়ে নিউজ চলে আসে যে এইবার হচ্ছে গিয়ে বিচ গেম বাংলাদেশ থেকে একজনকে রিক্রুট করবে। তো সেখান থেকে আমার আগ্রহ জন্মায় এবং আমি ওইখান থেকেই হচ্ছে গিয়ে তাদের ওয়েবসাইটে ঢুকে অ্যাপ্লিকেশন করি। তারপর ওইখানে তাদের রিকোয়ারমেন্ট ছিল, ভিডিও তৈরি করে দেওয়া লাগছিল। তারপর হচ্ছে গিয়ে প্রুফ করা লাগলো যে কেন হচ্ছে গিয়ে আমি এলিজেবল বাংলাদেশ থেকে, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার মতো আমার কী কী যোগ্যতা রয়েছে। তো সেখানে হয়তো আমি আমার ইসিএ বা আমার একাডেমিক ছোটোখাটো যেই কোয়ালিফিকেশনগুলো ছিল ওইগুলো তুলে ধরার চেষ্টা করছি। আমি ডিবেট করি স্কুল কলেজ থেকেই। তারপর হচ্ছে গিয়ে স্কাউটিংয়ের সাথে জড়িত ছিলাম। অলসো আমি আমার হচ্ছে গিয়ে জুলাই আন্দোলনের যে মুভমেন্টটা ছিল ওইখানে আমার সক্রিয় অংশগ্রহণের বিষয়টা তাদের কাছে তুলে ধরি যে বাংলাদেশে ডেমোক্রেসি রিবিল্ড করার জন্য আমার কিছুটা অবদান ছিল। তো ওই বিষয়গুলো তারা হচ্ছে গিয়ে খুবই ওয়াইডলি অ্যাকসেপ্ট করে। সেখান থেকে তাদের সাথে হচ্ছে গিয়ে আমার বেশ কয়েকটা জুমে আপনার ইন্টারভিউ হয়। তাছাড়া হচ্ছে গিয়ে তারা আরও কিছু ভিডিও নেয়, অনেক কোয়েশ্চেন আর ব্যাকগ্রাউন্ড চেক থেকে শুরু করে আমার হচ্ছে গিয়ে টোটাল ডিটেইল তারা চেক করে। প্রায় 2 মাস ধরে এই প্রসেসটা চলে। পুরো হচ্ছে গিয়ে আমরা তাদের যে রিক্রুটমেন্ট প্রসেসটা ছিল ব্যাকগ্রাউন্ড চেক চেক থেকে শুরু করে সব কিছু সেই ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল থেকে শুরু হয়। এপ্রিলে এসে ফাইনালি হচ্ছে তারা আমাকে ফাইনালিস্ট হিসেবে সিলেক্ট করে এবং সেখান থেকেই আমি লাস্ট এপ্রিলের 16 তারিখে ইউএস এম্বাসিতে আমার যে ট্যুরিস্ট ভিসা বা V1 B2 ভিসা যেটা, ওইটার জন্য আমি অ্যাপ্লিকেশন দিই এবং তারাও আমাকে ওয়াইডলি অ্যাকসেপ্ট করে। এবং যদিও তারা আমাকে ভিসাটা এখনো দেয় নাই, বেশ কিছু ডকুমেন্টস তারা চাইছে যে ডিটেল, কারণ যেহেতু এটা কয়েকটা দেশে হবে এবং বাংলাদেশ থেকে আসলে মাল্টিপল এন্ট্রি ভিসা দেওয়া হয় না। তো আমার হচ্ছে কি ইউএসএতে মাল্টিপল টাইমে এন্ট্রি নেওয়া লাগবে। ইউএসএতে শুরু করা হবে, তারপর মিডল ইস্ট, ইউরোপ, এমনকি ফিজিতেও করা হবে শ্যুটটা। তো ওইগুলো শেষ করে আবার ইউএসএতে যাওয়া লাগবে। সো এই মাল্টিপল এন্ট্রির বিষয়টা নিয়ে তারা হচ্ছে আমার কাছে বেশ কিছু ডকুমেন্টস চেয়েছে। সো ওইটা হচ্ছে বিএসডিএম থেকে আমি কালেক্ট করে তারপর তাদেরকে দিলে আমাকে আবার বিএফএস এ ডাকা হবে ভিসার জন্য। তো এই ছিল হচ্ছে গিয়ে আমার পুরো প্রসেসটা আর কি। তবে এখনো আমার মেজর একটা কাজ বাকি, সেটা হচ্ছে গিয়ে যেহেতু 3 জনকে ফাইনালিস্ট করা হয়েছে এবং ওইখান থেকে মাত্র বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারবে একজন। তো এই জন্য হচ্ছে এটা হচ্ছে আমার কাছে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ যে এই 3 জন থেকে আমাকে সবচেয়ে বেশি ভোট পেয়ে ফার্স্ট হতে হবে। তো এটার জন্য আসলে আমি আপনার মাধ্যমে বা সকলের কাছে ভোট চাই এবং সবার দোয়া চাই যারা সকলে আমাকে সাপোর্টটা দেয়। আর আরেকটা বিষয় হচ্ছে, আমি যেহেতু আগেও বললাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমি একমাত্র ফাইনালিস্ট, এছাড়া এর আগেও বা এই সিজনে আসলে আর কোনো ফাইনালিস্ট নাই। তো আমি আমার বিশ্ববিদ্যালয়ের বন্ধুরা, সিনিয়র জুনিয়র থেকে অনেক সাপোর্ট পাচ্ছি এবং যারা এখনো জানেন না তাদের থেকেও আমি আপনাদের মাধ্যমে সাপোর্টটা চাচ্ছি, তাদের ভোটটা চাচ্ছি। ভোট দেওয়ার প্রসেসটা হচ্ছে গিয়ে তাদের যেই ওয়েবসাইটটা আছে বিচ গেমের, সেই ওয়েবসাইটেই হচ্ছে কি তারা ভোটের লিঙ্কটা দেওয়া আছে। শুধুমাত্র বাংলাদেশি যারা আছে বা বাংলাদেশে যারা অবস্থান করতেছেন তারাই ভোটটা দিতে পারবেন। তো আমি হচ্ছে গিয়ে আমার যে ফেসবুক পেজ আছে, ফেসবুক প্রোফাইল আছে, পাশাপাশি ইনস্টাগ্রাম প্রোফাইল, ওইখানে আমার বায়োতে এবং পোস্টে সব জায়গায় আমি লিঙ্কটা দিয়ে রেখেছি। কেউ চাইলে আমার ওইখানে ভিজিট করে লিঙ্কটা পেয়ে যাবে। অথবা আপনাকে আমি অনুরোধ করবো যে আপনাদের যে নিউজটা থাকবে বা পোস্টটা থাকবে ওইখানেও যদি আপনার লিঙ্কটা শেয়ার করে দেন, তাহলে ওই লিঙ্কে ঢুকে জাস্ট আপনার ইমেইল এবং আপনার বয়স 18 কিনা সেটার জন্য আপনার হচ্ছে গিয়ে বার্থ ইয়ার যেটা, সেটা শেয়ার করেই আপনি ভোটটা দিতে পারবেন। ভাবনা হচ্ছে কি, প্রথমত হচ্ছে গিয়ে আমি মিস্টার বিস্টের যেহেতু অনেক বড় ফ্যান ছিলাম, তো আমি তার সাথে দেখা করতে পারবো বা তার শোতে আমি পার্টিসিপেট করতে পারবো। এটা ওয়াজ এ ড্রিম ফর মি, মানে ছোটবেলা থেকেই, সেই লকডাউনের আগ থেকে বা লকডাউন থেকে আমি যখন তাকে মানে ভালো করে দেখা শুরু করছি, তো তখনই থেকেই ভাবতাম যে হোয়াট ইফ আমিও ওইখানে থাকতাম বা আমিও ওইখানে পার্টিসিপেট করতাম। রিওয়ার্ডের একটা বিষয় আপনি তো জানেন, সে অনেক বেশি রিওয়ার্ড দেয়, ওটার মতো একটা ফ্যাসিনেশন কাজ করতো। পাশাপাশি জিনিসগুলোও কিন্তু অনেক মানে ক্রেজি লেভেলের, মানে ভালো লাগার মতো বা একটা এক্সাইটিং জার্নি বা সার্ভাইভাল গেমগুলো হয়। তো এইগুলো সবসময় আমাকে অনেক বেশি এক্সাইটমেন্ট দিত বা আমাকে অনেক বেশি ভালো লাগতো। সো ওই জিনিসটার যে পার্ট হতে পারবো, এটা আমার কাছে এখনো আসলে স্বপ্নের মতো লাগে। সো এটা যদি আমি আসলে করতে পারি, তাহলে যেতে পারি বা আমি পার্টিসিপেট করতে পারি, এটাই আমার জন্য সবচেয়ে বড় বিষয়। আর তাছাড়া আমি যদি ওই রিওয়ার্ডগুলা অল্প বিস্তরও উইন করতে পারি, তাহলে সেটা ডেফিনেটলি আমার অনেক কিছু, আমার ড্রিম ফুলফিল করে দিতে পারে। পাশাপাশি তার চেয়ে বড় বিষয়, আমি যেহেতু একজন ট্রাভেলার বা অ্যাডভেঞ্চারাস পারসন, সো এই অ্যাডভেঞ্চারটাই আমার জন্য সবচেয়ে বড় বিষয়। আমি একই সঙ্গে এতগুলো দেশ ভিজিট করতে পারবো, এই দেশগুলোতে গিয়ে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারবো। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমি কিন্তু প্রথম বাংলাদেশি হিসেবে এই বিচ গেমে যাচ্ছি। এখন পর্যন্ত 3টা সিজন হয়েছে, তার মধ্যে
প্রথম 2টা সিজনে তারা বাংলাদেশ থেকে রিক্রুটই করে নেয়। আর এই বছর যদি আমি আপনাদের দোয়া এবং আপনাদের সাপোর্টে যেতে পারি তাহলে হয়তো আমি প্রথম বাংলাদেশে হব। তাহলে এটা হচ্ছে কি আমার জন্য সবচেয়ে বেশি আপনার মোটিভেটিং বা সবচেয়ে বেশি আমার আগ্রহের বিষয়।